হ্যালো বন্ধুরা, নমস্কার। প্রত্যেক দিনের মতন মনিকা কিচেন ব্লকে চলে আসলাম। এই দেখুন, পমপ্লেট মাছ পাইছি 250 টাকা কিলো, বাড়ির সামনে এসছিল। এই যে 1 কিলো মাছ নিছি, নিয়ে এই যে রেসিপি করেছি। তাহলে চলুন কিভাবে রেসিপিটা তৈরি করি, সাথে থাকুন প্লিজ। কেউ ভিডিওটা টানবেন না, সাথে থাকবেন দয়া করে। এই যে বন্ধুরা, এদিকে এই যে পমপ্লেট মাছ নিয়ে নিলাম, 250 টাকা কিলো পেলাম। 1 কিলো নিয়ে নিলাম। মাছগুলো টাটকা আছে, দেখুন পুরো টাটকা মাছ, 250 টাকা করে কিলো। এখন এর ভিতরে আমি লবণ দিয়ে দেব, লবণ দিয়ে হলুদ দেব, দিয়ে ভালোভাবে মাছটা মাখিয়ে নেব। আর এইদিকে এই যে সাদা শস্য নিছি, একটু পেঁয়াজ নিছি, কাঁচা লঙ্কা নিছি কটা। এখন এই যে মশলা হবে, একটু জল দেব, জল দিয়ে মশলাটা করে নেব। আর এইদিকে মাছগুলো সুন্দর করে মাখাবো। কিছু মাছ ভাজা রাখবো, 1 কিলো মাছ তো, কিছু মাছ ভাজা রাখবো শিবাঙ্গীর জন্য। শিবাঙ্গী ভাজা মাছ ভালো খায়। আর কিছু মাছের রেসিপি করব। আর এই যে এইদিকে উচ্ছে বেঁধে নিলাম, বেশি করে লঙ্কা পেঁয়াজ দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে। এই যে শিবাঙ্গীর জন্য 4 পিস মাছ বেঁধে নিচ্ছি, সাথে আবার একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, খেতে যাতে টেস্ট হয় এই কারণে। এই যে বন্ধুরা, কড়াই বসিয়ে দিলাম আবার। শিবাঙ্গীর মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, নিয়ে আবার এইগুলোর একটু হালকা ভাজা দিয়ে নেব। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব এক এক করে। আবার কড়াইতে আবার একটু তেল দেব। এই কড়াইটার তেল কমই লাগে মাছ ভাজতে গেলে। এই কড়াইটা আমার 20 বছর আগের কড়াই, তেল কম লাগে। সুন্দর করে মাছগুলো আবার সাজিয়ে দেব, ওই মাছগুলো আবার ঘুরিয়ে দেব। আর কী ভিডিও বানাবো বলুন তো, ফোন খারাপ হয়ে যায় জানেন, এত তাপের পাশে ফোন রাখলে ফোন খারাপ হয়ে যায়। আবার একটা ফোন খারাপ হয়ে গেছে, ঠিক করাতে দিচ্ছি। এর আগে তো একটা 2000 টাকা দিয়ে ঠিক করে আনিলাম, কপ্তা মাথায় ভেঙে দিল। আর আবার এই তাপের পাশে রেখে ফোনটা আবার খারাপ হয়ে গেছে, আবার 1250 টাকা লাগবে, ঠিক করতে দিলাম আবার। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সব মাছ আপনাদের শেয়ার করব না, 1 কিলো মাছ তো অনেক মাছ। এখন এক এক করে এইভাবে ভেজে নেব। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে এখন একটু সাদা তেল দেব। আপনারা সরষের তেলও দিতে পারেন, আমার এখন সরষের তেল নেই, ওই জন্য সাদা তেল দিলাম। তেলের ভিতরে দুটো কালো জিরে দেব, সাদা তেলটার ভিতরে কিছু একটা এই যে দুটো কালো জিরে দিয়ে দেব। এই যে এখন মশলাটা বাটিছি, মশলাটা দিয়ে দিলাম। সবাই কিন্তু বাড়িতে ট্রাই করবে রেসিপিটা, খেতে হেভি হয়। হলুদ দিলাম, লবণ দেবে, লবণ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। এখন ভালোভাবে কষিয়ে নেব, যখন তেল ছেড়ে দেবে তখন আমি জল দিয়ে দেব। বন্ধুরা, কষানো হয়ে গেছে। এই যে কড়াইতে মাছ ভাজিলাম, এই কড়াইতে গরম জল থেকে একটু দিয়ে দিলাম। ওই যে আমার পূজা বৌমা আইছে, পূজা বৌমা গল্প করতেছে ঘরে বসে, আওয়াজ থাকবে ভিডিওতে। পূজা বৌমা আইছে।
মাছটা দিয়ে দিলাম, এখন আর একটু ফুটবে। দেখুন কি দারুণ কালার এসছে। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো মেয়ের জন্য। এই যে বন্ধুরা, আমার হয়ে গেছে মাছের তরকারি, পমফ্রেট মাছের তরকারি। তাহলে সবাইরে একই কথা বলি, আমার ভিডিও দেখে ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর আমার পূজা বৌমা আইসে আমার ঘরে, ফোনে কথা করছে শাশুড়ির সাথে। তাহলে ভিডিওটা আমি আজকের মতন এখানে শেষ করব, আর একটু শেয়ার করে দেবেন। টাটা।